1314 নম্বর সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন ঐতিহ্যবাহী 1314 নম্বর সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানে 20 ডিসেম্বর শুক্রবার সকাল 10টা থেকে অঙ্কন, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি প্রতিযোগিতা, সন্ধ্যা 5টায় প্রাক্তন ছাত্রদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। আজ অর্থাৎ 21শে ডিসেম্বর শনিবার সকাল 7 ঘটিকায় প্রভাত ফেরি, সকাল 10টায় স্কুলের ইতিহাস রচিত ফলক উন্মোচন শেষে 10:30টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিজয় চন্দ্রনাথ, তৎকালীন সহকারী শিক্ষিকা বিজয়া নাথ ও কল্পনা নাথ, কাছাড়ের প্রাক্তন ডিডিসি বীরেশ চন্দ্রনাথ, প্রাক্তন ছাত্র আইনজীবী পুলকনাথ, ডক্টর বিপ্লব নাথ, ডক্টর রুমিনাথ প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা এই স্কুলটির ইতিহাস ও স্মৃতি জড়িত নানান দিক তুলে ধরেন। বর্তমানের বেসরকারি স্কুলগুলির মহামারীর মধ্যেও এই ঐতিহ্যবাহী স্কুলটিতে সুন্দর ও সুষ্ঠুভাবে শিক্ষাদান চলছে, তাই স্কুলটি যাতে আগামীতে শতবর্ষ উদযাপন করতে পারে তার আশা ব্যক্ত করেন বক্তারা। 50 বর্ষ পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তারা আয়োজক কমিটি তথা প্রাক্তন ছাত্রছাত্রীদের সাধুবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় কচিকাঁচা ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সন্ধ্যা 6:30টায় শুরু হয় ফকিরা মিউজিক ব্যান্ডের লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না নাথের ধন্যবাদ সূচক বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন আয়োজক প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিল্টন দেব, রাজেশ পাল ও ডক্টর বিপ্লব নাথ, অভিজিৎ নাথ, অশোক কুমার, সন্দীপ কৈরি, বিশাল নাথ, কালিতোষ দাস, নন্দন নাথ, পার্থ ভট্টাচার্য, আশিস নাথ, চিরঞ্জিত দাস, সহকারী শিক্ষিকা আরতি বানিয়া, জ্যোতি সাহা, নিবেদিতা নাথ প্রমুখ। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি 1314 নং সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে। এই সুবর্ণ জয়ন্তী আমরা নূতনে পুরাতনে সবাই মিলিয়ে আনন্দভাবে উদযাপন করতে চলছে। 2 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন। আজকে সকালবেলা শুভযাত্রা হয়, তারপরে নানা ধরনের অনুষ্ঠান, গুরুজনকে বরণ করা হয়। পুরাতন যারা এই স্কুলের প্রাণ প্রতিষ্ঠা তা যুক্ত বিজয়চন্দ্র নাথকে, ওনাকে আমরা সম্মান জানানো হয়। তারপরে আর যারা এই স্কুল থেকে অবসর নিয়েছিলেন বা অন্যত স্থানান্তর হয়েছিলেন ওনাদেরকে সবাইকে ডাকানো হয়েছিল। ওনাদেরকে সবার সাথে মিলে আমরা আজকের উৎসবটা খুব আনন্দমুখর ভাবে পরিবেশভাবে পরিচালনা করছি। এখন অবধি আমাদের এখানে উৎসবের মতো মেলার মতো চলছে। খাওয়া দাওয়া, হাসি খুশি, নাচ গান, আনন্দ মিলনে চলছে। এই উৎসব উদযাপন করে আমাদের খুবই আনন্দিত লাগছে। এই উৎসবটা আমাদের হৃদয়ের মধ্যে স্বর্ণ করে চিরজীবন থাকবে আশা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন আমরা আগে একটা প্রেস মিটের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের কথা বলেছিলাম সংবাদ মাধ্যমে। আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় 1314 নং সালেপুর পাঠশালা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। সেই উদ্দেশ্যে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের আয়োজন করেছিলাম। সেই আয়োজনের আজকের দ্বিতীয় দিনে অনেক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস আমরা পালন করেছি। যেমন সকালবেলা আমরা গুরুজনদের সংবর্ধনা দিয়েছি, স্কুলের ইতিহাস খচিত একটি ফলক উন্মোচন হয়েছে, তারপর অতিথিদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখন দুপুরবেলা মধ্যাহ্নে আমরা আহারের ব্যবস্থা করেছিলাম। অনেকেই আমাদের এই আনন্দে সামিল হয়েছেন। তৎসঙ্গে আবারও এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আরেকটি বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছিলাম, সেটা আজ সন্ধ্যা 6 ঘটিকা হতে হবে। ফকিরা মিউজিক ব্যান্ডের একটি লোকসঙ্গীতের আসর। সেই আসরেও আমরা আশা করছি অনেক সংখ্যক দর্শকবৃন্দ আমাদের সঙ্গে সামিল হবেন, আমাদের আনন্দে সামিল হবেন। আমরা আবারও 1314 নং সালেপুর পাঠশালা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা রাখছি আমাদের এই বিদ্যালয়ে যাতে স্বমহিমায় দাঁড়িয়ে থাকে চিরজীবন, সেই আশা নিয়ে আমার ছোট কথা এখানেই বিরাম দিচ্ছি।